এক জীবন্ত লাশের হাহাকার, যার জীবনের 16টি বছরই কেটেছে নেত্রীর আঁচল ধরে। আজ কার কাছে যাবেন তিনি? ফাতেমার এই করুণ দশা দেখে কি তবে চোখের জল ধরে রাখতে পারলেন না তারেক রহমান? 17 বছর পর দেশে ফিরেই মায়ের অসুস্থতা, যন্ত্রণা, তার মাঝে নিলেন এক বিশাল সিদ্ধান্ত। সশরীরে উপস্থিত থেকে ফাতেমার জন্য ঠিক কি ঘোষণা দিলেন তারেক রহমান? শোনা যাচ্ছে তারেক রহমান ফাতেমাকে নিজের বোনের স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও শোনা যাচ্ছে তার নামে ফ্ল্যাট এবং তার বাকি জীবনের সব দায়ভার এখন জিয়া পরিবারের। তারেক রহমানের এই মানবিক পদক্ষেপ আর ফাতেমার চোখে জল সত্যতা জানুন এই ভিডিওতে। খালেদা জিয়ার জন্য আজ পুরো দেশ স্তব্ধ। এই শোকের মাঝেও একটি মানবিক দৃশ্য সবার নজর কেড়েছে। মায়ের মরদেহ যখন এবার কেয়ার হাসপাতাল থেকে বের করা হচ্ছিল, তখন পাশে কান্নায় ভেঙে পড়েছিলেন দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমা। ফাতেমা আজ একলা নন। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানও সশরীরে মায়ের পাশে, কিন্তু একাকিত্বভাবে ফাতেমার মতন তিনিও অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফাতেমা কোনো কর্মচারী নন। ফাতেমা এই পরিবারের একটা অংশ। 25 ডিসেম্বর দেশে ফেরার পরেই তারেক রহমান হাসপাতালে গিয়ে মায়ের পাশাপাশি ফাতেমার সাথেও কথা বলেন। মায়ের সেবায় ফাতেমার ত্যাগ তিনি দূর দেশে প্রবাস থেকেও জানতেন, কিন্তু সশরীরে এসে ফাতেমার জরাজীর্ণ অবস্থা দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। খালেদা জিয়ার জানাজার ঠিক আগে তারেক রহমান ফাতেমার হাত ধরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ টপ অব দ্য কান্ট্রি। সব থেকে চাঞ্চল্যকর খবরটি হলো তারেক রহমান নিজেই উপস্থিত থেকে আজ থেকে ফাতেমা আমার বোন। তারেক রহমান ফাতেমাকে বোনের স্বীকৃতি দিলেন। এছাড়াও ঢাকায় থাকার জন্য একটি আবাসস্থল করে দেবেন। তিনি চান না তার মায়ের সব থেকে বিশ্বস্ত মানুষটি আর কোনোদিন অনিশ্চয়তা থাকুক। এটি কোনো দান নয়, এটি হলো 16 বছরের ত্যাগের এক রাজকীয় স্বীকৃতি। তারেক রহমান ব্যক্তিগতভাবে ফাতেমার নামে একটি বড় অঙ্কের স্থায়ী আমানতের ব্যবস্থা করেছেন, যাতে তার সন্তানদের ভবিষ্যতে আর কখনোই অভাবে মুখোমুখি না হয়। ফাতেমা যখন প্রথম ঢাকা এসেছিল, তার প্রথম উদ্দেশ্যই ছিল সন্তানদের জীবন গড়া। তারেক রহমান সেই দায়িত্ব এখন সশরীরে তদারকি করছেন। ফাতেমার সন্তানদের উচ্চশিক্ষা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা করা দায়িত্ব নিয়েছেন তিনি। প্রয়োজনে তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে। তারেক রহমান এবং জাইমা রহমান এখন পুরো পরিবারই ফাতেমার সাথেই রয়েছে। দেশে ফিরেই তারেক রহমান যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তা বিরল। ফাতেমা এখন কোনো গৃহকর্মী নয়, তিনি এখন তারেক রহমানের এক বিশ্বস্ত অভিভাবক তুল্য সদস্য। দেশে এসে তারেক রহমান ফাতেমার পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন যে তারা নেত্রীর জন্য জীবন দিতে পারে। পরিবার কখনো তাদের একা ফেলে না। তারেক রহমানের এই মানবিক পদক্ষেপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত দিন।